নানা নাটকীয়তায় ভরপুর বিপিএল এ রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। সময়মতো খেলোয়াড়দের বেতন দিতে না পারার ঘটনাটি ছিল টক অব দি বিপিএল। বিষয়টি সাময়িক সমাধান হলেও এবার নতুন নাটকের জন্ম দিল পয়েন্ট টেবিলে থাকা ৫ নম্বর দলটি, যা বিপিএল এর ইতিহাসে এই প্রথম। দেশীয় টুর্নামেন্টের জন্য লজ্জাজনক ঘটনাও বটে। খেলোয়াড়দের পারিশ্রমিক যথাসময়ে না দেয়া, চট্টগ্রামে হোটেল বিল দিতে না পেরে বিব্রতকর অবস্থায় পড়া, এমন নানা নেতিবাচক ঘটনায় ভরপুর ছিল রাজশাহী টিম। সর্বশেষ বিতর্ক, টাকা পাননি বলে দলের বিদেশি ক্রিকেটাররা রংপুর রাইডার্সের বিপক্ষে রোববার ম্যাচে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন আগেই। দলের সঙ্গে হোটেল থেকেও মাঠেও আসেননি তারা। বিপিএল এর ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। বিপিএল এর নিয়ম অনুযায়ী একটি ম্যাচে একটি দলের হয়ে সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে, সঙ্গে বাধ্যবাধকতা সর্বনিম্ন 2 জন বিদেশি এক ম্যাচে খেলাতেই হবে। কিন্তু রাজশাহীর টিমে আজ সব দেশীয় খেলোয়াড় ছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির বিশেষ বিবেচনায় এই ম্যাচটা কোনো বিদেশি ছাড়াই খেলতে হচ্ছে রাজশাহীকে। স্কোরারদের কাছে পাঠানো খেলোয়াড়দের তালিকায় দেখা গেছে একাদশ সাজানো হয়েছে শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে। বিপিএল এর টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বলছেন, রাজশাহী জানিয়েছে বিদেশি খেলোয়াড় নিয়ে তারা একটু সমস্যায় আছে। সমস্যাটা কি তা বলেনি। তারা আবেদন জানিয়েছে এই ম্যাচটা তারা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় আমরা তাদের সেই অনুমতি দিয়েছি। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে টেকনিক্যাল কমিটির সে ইখতিয়ার রয়েছে। ম্যাচের আগেই বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেলেও ঠিকই পেয়েছেন দেশীয় ক্রিকেটাররা। পারিশ্রমিকের খাম পাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। পোস্টে ক্যাপশনে বিজয় রাজশাহীর আঞ্চলিক ভাষায় লিখেছেন, অল ইজ ওয়েল, লে ঘরে লে, লে ঘিরে লে। বিপিএল এর গ্রুপ পর্বে 2 ম্যাচ বাকি আছে দুর্বার রাজশাহী। নিজেদের 11তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করে তারা। তবে তাদের একাদশে নেই কোনো বিদেশি। বিপিএল এর শুরু থেকে রাজশাহীর একাদশে নিয়মিত খেলছেন রায়ান বার্ল। চট্টগ্রাম পর্বে রংপুরের বিপক্ষে দলকে জিতিয়েছেন তিনি। পাকিস্তানের হারিস রৌফও নিয়মিত রাজশাহীর জার্সিতে খেলছেন। নুরুল আফসার, নয়াদিগন্ত।